হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত এসকেম 360 চ্যানেলে। আজকে আমরা দেখে নেব যে অনলাইনে কিভাবে আপনারা ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। তো চলুন ভিউয়ার্স, আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টালটা ওপেন করে নেব। ওপেন করার পরে আপনারা লগ ইন করে নেবেন। যারা প্রথম আসবেন তারা রেজিস্টার করে লগ ইন করে নেবেন, আর যারা অলরেডি এই পোর্টালে রেজিস্টার করা থাকবে তারা কিন্তু এখান থেকে ডাইরেক্ট লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে সার্ভিসেসের অপশানে যাবেন, গিয়ে এখানে লিখে নেবেন ট্রেড লাইসেন্স। সাথে সাথে দেখুন ইস্যু অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট এস্টিমেট ইন মিউনিসিপ্যাল অ্যাক্সেস, এখানে আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটি ইউজুয়াল ম্যানুয়াল খুলে যাবে এবং কী কী ডকুমেন্টসের দরকার পড়বে এখানে কিন্তু সব ডিটেলস আপনার সামনে থাকবে ভিউয়ার্স। তো আপনারা একবার কাইন্ডলি কী কী ডকুমেন্টস লাগবে এখানে পড়ে নেবেন। তো পড়ে নেওয়ার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে এসে অ্যাকসেপ্টের ঘরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে স্যালুরেশন চাইবে, আপনি যে অ্যাপ্লাই করছেন সেই অনুযায়ী সেই স্যালুরেশনটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে তার ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। দেন এখানে লাস্ট নেম দেবেন, ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার সাথে সাথে অটোমেটিক এখানে কিন্তু এজ নিয়ে নেবে, জেন্ডারটা সিলেক্ট করবেন। দেন এখানে মোবাইল নাম্বারটা দেবেন, ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আধার কার্ডটা অবশ্যই দেবেন, আধার কার্ড নাম্বারটা কিন্তু আপনি অবশ্যই দেবেন ভিউয়ার্স। তো এই ঘরটা আমরা ফিল আপ করে নেবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেন ভিউয়ার্স আপনার সামনে এরকম একটি পোর্টাল ওপেন হবে। এখান থেকে আপনারা আপনাদের সব ডিটেলস, এখানে আপনারা আপনাদের পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেস দিয়ে যদি কোনো কিছু চেঞ্জ করতে থাকে, এটা কিন্তু আপনাদের বিজনেস, যেখানে আপনার বিজনেসটি রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লাই করছেন, সেই বিজনেসের অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। কোনো কিছু ভুল হলে কিন্তু পরে আপনার অসুবিধা হতে পারে। তো এখানে আপনার সেই অনুযায়ী পিনকোডটা দিয়ে দেবেন। দেন এখানে এসে আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সাব ডিভিশনালটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মিউনিসিপ্যালিটির নেমটা সিলেক্ট করবেন, কোন মিউনিসিপ্যালিটি আন্ডারে রয়েছে। দেন এখান থেকে আপনার ওয়ার্ডটা সিলেক্ট করবেন, পোস্ট অফিসটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসটা সিলেক্ট করবেন, তারপর পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন, হোল্ডিং নাম্বার দেবেন। তো আমরা এই জায়গাটা ফিল আপ করে নেবো ভিউয়ার্স। দেন এখান থেকে আপনারা আপনাদের সব ডিটেলস দিয়ে দেওয়ার পর নিচে আসবেন। নিচে এসে এখানে কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু আপনারা নট, যদি কমিউনিকেশন অ্যাড্রেস আগের সাথে এক হয় তাহলে সেম অ্যাজ অ্যাবোভ অ্যাড্রেসে সিলেক্ট করবেন, উপরের অ্যাড্রেসটাই কিন্তু এখানে হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে এখানে নট সেম লিখে আপনারা কিন্তু এটাকে ফিল আপ করতে পারেন। তো আমাদের ক্ষেত্রে একই হবে। তো আমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম পরের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার যে বিজনেসের ফার্ম আছে সেই ফার্মের নেমটি এখানে দিয়ে দিতে হবে, তার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে বন্ধুরা। এখানে ক্যাটাগরি সিলেক্ট করার পরে এক্সপেক্টেড ডেট কমিউনিকেট, বিজনেসটা আপনি কোন ডেটে ওপেন করেছিলেন, এক্স্যাক্টলি ডেট না দিলেও চলবে, কিন্তু মিনিমাম একটা ডেট কিন্তু আপনাকে, অ্যাপ্রুভ একটা ডেট কিন্তু আপনাকে এখানে দিতে হবে আন্দাজে। আর যদি আপনার ডেটটা মনে থাকে তো আপনি এক্স্যাক্টলি ডেটও দিয়ে দিতে পারেন। দেন এখানে কিন্তু আপনার এটা বিজনেসের রেটটা সার্চ করতে হবে। দেন এখানে কিন্তু আপনার অ্যানুয়াল ফিসটি চলে আসবে। তো আমরা এই জায়গাটা ফিল আপ করে নেবো ভিউয়ার্স। দেন ভিউয়ার্স আপনারা এখান থেকে আপনাদের নেম অফ ফার্মের নামটা দিয়ে দেবেন, এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এখান থেকে এক্স্যাক্টলি আপনি বিজনেসটা কোন ডেটে সিলেক্ট করেছিলেন এখানে সেই ডেটটি দিয়ে দেবেন। তারপরে ভিউয়ার্স আপনারা যদি আপনাদের এখানে ক্যাটাগরিটা না বুঝতে পারেন, এখানে সার্চ ট্রেডে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পোর্টাল ওপেন হবে। দেন এখানে সার্চ করে আপনারা কিন্তু আপনাদের যেই অনুযায়ী ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে সেই ডিটেলসটি দেখিয়ে দেবে। যাদের ধরো রিটেলার শপ হবে তারা কিন্তু এখানে রিটেল শপ বলেও সার্চ করতে পারেন, রিটেল গ্রসারি বা রিটেল শপে। দেখুন এখানে কিন্তু সব রকমেরই অপশান চলে এসছে, সেই অনুযায়ী আপনারা এখানে ট্রেড ক্যাটাগরিটা দেখে নিতে পারবেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা ওখানে সিলেক্ট করতে পারবেন। দেন আপনারা আপনাদের মতন এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে অ্যানুয়াল ভ্যালুয়েশন অফ বিজনেসের অনুযায়ী আপনারা এখান থেকে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখানে সে প্রফেশনটাকে আপনাকে সেই প্রফেশনটাকে আপনাকে কী বলা হয়, যে আপনাদের অনুযায়ী নেচার অফ ট্রেড প্রফেশন অর কলিং, সেই অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন এবং ওয়ার্কশপের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেন আপনি এই লাইসেন্সটা কত বছরের জন্য চান, 1 বছরের জন্য না 3 বছরের জন্য চান, সেই অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আপনাকে পুরো ডিটেলসটা দেখিয়ে দেবে যে লাইসেন্সটা কত সাল অবধি ভ্যালিড থাকবে এবং
কত টাকা কি ফিস লাগছে, সব অ্যানুয়াল ফিস, অ্যাপ্লিকেশন ফিস সহ আপনাকে কিন্তু এখানে দেখিয়ে দেবে। নিচে এসে এখানে কিন্তু একটা অ্যাড রোয়ের ঘরে ক্লিক করতে হবে। ক্লিক করে টাইপ অফ ওনারশিপ, এখানে দেখুন প্রপাইটার, পার্টনার, ডিরেক্টর, ম্যানেজার, যেটা হবে আপনাদের সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখানে কিন্তু আপনারা আপনাদের ফুল ডিটেলসটা বসিয়ে দেবেন। যেমন ফুল ডিটেলস বলতে এখানে কিন্তু আপনারা আপনাদের নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডিটা পুরো বসিয়ে দেবেন ভিউয়ার্স। দেন প্রপার ডিটেলস বসিয়ে এখানে কিন্তু ওকে বাটনে ক্লিক করবেন। এটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। দেন এখানে নিচে এসে এখানে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। প্রিভিউ ডিটেলসে এখানে দেখুন অ্যাপ্লিকেশনটি সেভ সাকসেসফুলি দেখাবে। প্রিভিউ ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যে এতক্ষণ ধরে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটি কিন্তু আপনাকে আপনার সামনে ওপেন হয়ে আপনাকে কিন্তু পুরো ডিটেলসটি এখানে দেখিয়ে দেবে ভিউয়ার্স। ডিটেলসটি আপনি সব ঠিকঠাক থাকলে এখানে কিন্তু প্রিভিউ সার্টিফিকেটের ঘরে ক্লিক করবেন। মানে প্রিভিউ সার্টিফিকেটের ঘরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে এবং কি মানে সার্টিফিকেটটি কীরকম কী লেখা থাকবে সব ডিটেলস কিন্তু আপনাকে এরকম দেখিয়ে দেবে ভিউয়ার্স। তো দেখিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু সাবমিটের ঘরে ক্লিক করতে হবে। সাবমিটের ঘরে ক্লিক করার আগে ভিউয়ার্স আপনাকে কিন্তু এখানে সাপোর্টিং ডকুমেন্টসের ঘরে গিয়ে আপনাকে কিন্তু আইডেন্টি প্রুফ দেখুন লেখা আছে। আইডেন্টি প্রুফের ঘরে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, যেটা আপনাদের সুবিধা হবে আপনারা এখান থেকে সিলেক্ট করে এখানে অ্যাটাচ ফাইলের ঘরে ক্লিক করে ফাইলটি অ্যাটাচ করে দেবেন। একইভাবে প্রুফ অফ অনারশিপের ঘরে এখানে দেখুন এনওসি রয়েছে, তারপরে ফর কারেন্ট মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্সও আপনি এখানে দিতে পারেন। যদি লিজে থাকে লিজের এগ্রিমেন্টও দিতে পারেন। তারপরে যদি পার্টনারশিপ বিজনেস হয় পার্টনারশিপ ডিড, এখানে কিন্তু সব ডিটেলসই মোটামুটি রয়েছে বন্ধুরা। আপনারা কাইন্ডলি একটু দেখে সেই অনুযায়ী আপনারা কিন্তু ডকুমেন্টসটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন ক্লিক করে সেভ বাটনে ক্লিক করবেন। আপনার ডকুমেন্টসটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এসে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার রেফারেন্স নাম্বার এবং সব রকমের আইডি ডিটেলস এবং নেম থাকবে। আপনারা সব মিলিয়ে নিয়ে রোজার পেতে ক্লিক করে পে বাটনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে কিন্তু আপনারা পে ইউজিং কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং সব রকমের অপশন পেয়ে যাবেন। আপনাদের কাছে যেটা সুটেবল বলে মনে হবে আপনার সেই মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করে দেবেন ভিউয়ার্স আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করুন। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো ভিউয়ার্স।